এদিকে এবার ভারতীয় সেনা নিয়ে শেখ হাসিনার নতুন ষড়যন্ত্র। বাংলাদেশে আসবে এবং সবকিছু দখলে নিবে। ডক্টর ইউনূস সমন্বয়ক, উপদেষ্টা ও শিক্ষার্থীদের প্রথমে ধরবে। সেনাপ্রধানও আতঙ্কে আছেন, কিভাবে তিনি আমাদের দেশটাকে রক্ষা করবেন। শেখ হাসিনা ফেরত আসবে, ভারতীয় সেনাবাহিনী নিয়ে ফেরত আসবে, দেখে রাখেন। আমার মনে হচ্ছে আখতারুজ্জামান ভাই গোপন কোনো তথ্য জানে। সরকারের উচিত হবে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা, যে সেনাবাহিনী ভারতের বাংলাদেশের শেখ হাসিনাকে নিয়ে কেন প্রবেশ করবে, কিভাবে করবে। যেদিন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সাথে মিটিং এ এই কথা বলেছিল, ওই দিনই ইউনূসের মৃত্যু হয়েছে, ওই দিন ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে। এই যে স্বার্থান্বেষী কিছু মানুষ, ষড়যন্ত্রকারী, তারা এখনো পর্যন্ত চাইছে যে যেভাবে হোক এই ইউনূস গভর্নমেন্ট বা এই যে একটা অবৈধ সরকার টিকে থাকুক, আর আমরাও একটু চরণামৃত পাই। শেখ হাসিনা আজ না হয় কাল না হয় ফিরবে। শত কোটি টাকার ধান্দা রে ভাই, ধান্দা। উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটা স্টেটাস দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। আপনি অবাক হয়ে যাবেন। এই জুলাই বিপ্লব চেতনা করতে করতে যদি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা, যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা। কোনো গালিগালাজ করবে না, শি ইজ ভেরি রেসপেক্টেবল, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট তাকে যখনভাবে ম্যানিপুলেটেড বাই ইন্ডিয়ান প্রপাগান্ডা। এবং আমি বলছিলাম না যে বাংলাদেশ যতদিন আছে ইন্ডিয়ান ষড়যন্ত্র ততদিন বাংলাদেশের বিরুদ্ধে থাকবে, এবং বাংলাদেশের রাজনৈতিক দল, রাজনীতিবিদ যারা আছেন, বি কেয়ারফুল। অন্যদিকে আপনার শেখ হাসিনা, তিনি দেখবেন বর্তমান খুব ফুরফুরা মেজাজে আছে। কেন আছে? কারণ তিনি জানে যে তিনি বা তার সরকারকে যেভাবে পতন ঘটাইছে, একদিন না একদিন সেটা বিচার অবশ্যই হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসাতে সেই বিচারের আপনার প্রক্রিয়াটা আরো অনেক লক্ষ কোটি গুণ সহজ হয়ে গেছে। যদি এইভাবে বলি যে শেখ হাসিনার লাখ ফেভার করছে, আল্লাহর অশেষ একটা রহমত ছিল ভাই আওয়ামী লীগের প্রতি। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন 3 দিক থেকে ফেসে গিয়েছে। 3 দিক থেকে গোল গোল করে ফেসে গিয়েছে। সোজা যুক্তরাষ্ট্র থেকে, হ্যাঁ, 3টি দিক থেকে ডক্টর ইউনূস ফেসে যাচ্ছেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের সর্বশেষ অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়? অন্যদিকে শেখ হাসিনা যে একটা পরিকল্পনা করেছে, ভারতীয় সেনা নিয়ে বাংলাদেশে ঢুকবে এবং বাংলাদেশটাকে তুলপার করে দিবে, সবকিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। গাইজ, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে খারাপের থেকেও খারাপ দিকে গিয়েছে, এইটা আপনারা দেখতে পেরেছেন। যে কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমে যায়, তাণ্ডব করে। এখন এইটা আমরা কি শুনতে পাচ্ছি? শেখ হাসিনার মহাপরিকল্পনায় ডক্টর ইউনূসের অবস্থা খারাপ হয়। গাইজ, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পেয়েছি এবং ভিডিও পেয়েছি। সবকিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। সর্বশেষ ডক্টর ইউনূসের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কি হয়। আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপও দেখাবো, সেই ক্লিপগুলো আপনারা দেখে যাবেন। শেখ হাসিনা ফেরত আসবে, ভারতীয় সেনাবাহিনী নিয়ে ফেরত আসবে, দেখে রাখেন। আমার মনে হচ্ছে আখতারুজ্জামান ভাই গোপন কোনো তথ্য জানে। সরকারের উচিত হবে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা, যে সেনাবাহিনী ভারতের বাংলাদেশের শেখ হাসিনাকে নিয়ে কেন প্রবেশ করবে, কিভাবে করবে। আখতার ভাইয়ের উপরে কোনো টর্চার নয়, মানুষের যন্ত্রণা নয়, জেলে নেওয়া লাগবে না, কিন্তু ওনাকে জিজ্ঞাসাবাদ অবশ্যই টকশোর মাধ্যমে আমি জানাই করতে হবে। না হয় বাংলাদেশের ভবিষ্যৎ যদি খারাপ হয়, সেজন্য সাইফুর সাগর ভাই আপনিও দায়ী থাকবেন, আখতার ভাইও দায়ী থাকবে। জি, এখন আমার কাছে আমার প্রশ্ন তো এখন এক কথায় পাইনি। আপনি যে প্রশ্নগুলো তুলেছেন, আপনি টেন্সগুলো তুলেছেন, অল আর ভ্যালিড পাবলিক মনে করে যে আপনি সঠিক কথা বলেছেন, সঠিক কথা বলেছেন, কিন্তু পাবলিক এখনো বুঝতে পারছে না আপনি চান কিনা যে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া অথবা দেশ ছেড়ে চলে যাওয়া তারা আবার ফেরত আসুক এবং তারা আবারও রাজনৈতিক পুনর্বাসন হোক অথবা সামনে নির্বাচন অংশগ্রহণ করুক। শেখ হাসিনা ফেরত আসবে, এই উত্তর আখতার ভাই দিতে পারবে না, এই উত্তর সে দেবে না, এই উত্তর সে দেবে না। শেখ হাসিনা ফেরত আসবে, ভারতীয় সেনাবাহিনী নিয়ে ফেরত আসবে, দেখে রাখেন। ওই স্বপ্ন দেখা বন্ধ করেন আখতার ভাই, ওই স্বপ্ন দেখা বন্ধ করেন। ওইটার অপেক্ষায় রাখেন, ওইটার অপেক্ষায় রাখেন। ঠিক আছে, কিন্তু একটু ডক্টর ফাজিল হক আসবেন আপনার। না, ঠিক আছে, একটু ডক্টর ফাজিল হক একটু আমি খুব অবাক হচ্ছি। বাংলাদেশে শেখ হাসিনা একদল লোক বাংলাদেশে রেখে গেছে, আর একদল লোক নিয়ে গেছে, আর ভারত থেকে সেনাবাহিনী নিয়ে আসবে, ওইটার অপেক্ষায় উনি আছে। উনি এটা বলছে না যে শেখ হাসিনা খুনি, তার এই বাংলাদেশে আসার অধিকার নেই। কথা বলেন ঠিক আছে, একটু ডক্টর ফাজিল হক, আমি আরেকটা প্রশ্ন করে ছাড়ি আপনার। কথা বলে কি কি করেছেন বলেন ডক্টর ফাজিল হক, বলেন আখতার ভাই। ডক্টর ফাজিল হক, একটু আমি এটা হবে, আমি আসছি আপনার কাছে। জনাব মেজর আখতারুজ্জামান, আপনি একজন ফ্রিডম ফাইটার, একটু আমাকে প্রশ্ন করতে দিন প্লিজ, আমাকে প্রশ্ন করতে দিন। আপনি খুবই আপত্তিজনক একটা মন্তব্য করেছেন, খুবই আপত্তিকর। ভারতের সেনাবাহিনী নিয়ে আসবে, এই কথা আখতার ভাই বলতে পারেন না আপনি।
আপনি তার মানে মনে মনে সেটা লালন করছেন যে শেখ হাসিনা ভারতের সেনাবাহিনী নিয়ে বাংলাদেশে প্রবেশ করুক। এই 24-এর গণঅভ্যুত্থানকে মিলান করে দেওয়ার জন্য আপনি কি অপেক্ষা করছেন আক্তার ভাই? আপনি সিনিয়র সিটিজেন হয়ে বাংলাদেশের একজন বিজ্ঞ ব্যক্তি হয়ে এটা বলতে পারেন না। ওকে, ওনাকে একটু জবাব দিতে দেন এবার দয়া করে, একটু শান্ত হন। জনাব মেজর আখতারুজ্জামান, আপনি কি চান কি না আপনি একজন ফ্রিডম ফাইটার, এই দেশকে যুদ্ধ করে আপনারা স্বাধীন করেছেন। আপনি একজন রাজনীতিবিদও, একজন সাবেক সংসদ সদস্য, দেশকে পরিচালনা করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর ছিলেন, মানে আপনি একজন মানুষ এতগুলি গুণের অধিকারী এই দেশকে ইয়ে করার জন্য। অনেকে, আমিও নিজেও ইচ্ছা করি, কিন্তু আপনি এখন এসে বলছেন পার্শ্ববর্তী কোন একটা দেশ, একটু আগে আপনি বললেন রাশিয়াকে আমরা কিছু করিনি, সে দুঃখে আপনি আছেন যে ইউক্রেনকে দখল করলো আধিপত্যবাদ চেষ্টা করার জন্য। আপনি আফসোস করে বললেন, আবার সেই আপনি প্রত্যাশা করছেন আমাদের বাংলাদেশকে যে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন করেছে সেই দেশকে পার্শ্ববর্তী কোন একটা দেশ এসে, পার্শ্ববর্তী দেশের সেনাবাহিনী এসে সরাসরি আমাদের দেশে এসে, যেটা সরাসরি আন্তর্জাতিক অপরাধ না, এটা হত্যার শামিল, এরকম একটা ঘটনার মাধ্যমে শেখ হাসিনা আসবে, এটা আপনি প্রত্যাশা করছেন নাকি আপনি কোন ভিত্তিতে কথাটা বললেন? এক প্রশ্নের উত্তর দিবেন, পাশাপাশি আপনি কি চান কিনা এরকম হোক? আর তৃতীয়ত হলো, যে দেশের মানুষ রক্ত দিয়ে 2বার দেশকে স্বাধীন করেছে, তারা কি এই ধরনের কোনো কিছু করতে দেবে বলে আপনি মনে হয়? দেখেন, আপনারা আসলে কথাগুলো কেন বাড়াচ্ছেন আমি বুঝি না। আপনারা কতগুলা বিশ্লেষণ করলে বিশ্লেষণ করেন, আর যদি আমি তো কোনো স্টেটমেন্ট করতেছি না। আক্তার ভাই অনেক আরামে আছেন। আক্তার ভাই আওয়ামী লীগের গুম খুন হত্যা এগুলো চোখে পড়ে না? আমি খুব কষ্ট পাই। আপনি একজন সিনিয়র সিটিজেন, এতগুলো মানুষকে মারলো, তারপরে উপলব্ধি নাই। আপনি বলছেন মব জাস্টিস। কিসের মব জাস্টিস হয়েছে বাংলাদেশে? যে পরিমাণ মানুষ আওয়ামী লীগ কামনা করেছে মানুষ মরা উচিত, সেই পরিমাণ মানুষ আমি গত 6 বছর বাংলাদেশে বসে একটা টকশো করতে পারি নাই। হুমকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসতে চেয়েছে, বিদেশগুলোতে চিঠি পাঠিয়ে ওখানে গ্রেফতার করতে চেয়েছে। আপনি এখন ঢাকা শহরে মেডিকেলের ট্রিটমেন্ট নিচ্ছেন। আপনি তো এখন এই মুহূর্তে ট্রিটমেন্ট নিচ্ছেন। আপনি তো আরামে আছেন। এটাই তো স্বাধীনতা। আরামে আছেন। এই সরকারের বিরোধিতা করে আক্তার ভাই মেডিকেল চিকিৎসা নিচ্ছেন। এর চেয়ে ভালো কি আর থাকতে চান আপনি? সেখানে আমরা কিছু করেছি। আপনারা করেছেন এই আন্দোলন, তো আমরা করছিলাম। কই আন্দোলন আমাদের সামনে আসলেন না? আমাদের সঙ্গে কেন আসলেন না? কিসের আন্দোলন করেছেন আপনি? আমরা তো শেখ হাসিনা দাও কিসের আন্দোলন? আপনি ছাড়া কেউ অন করেন, আপনার দায়িত্ব কেউ নেই, আপনি জায়গা ভারত থেকে সেনাবাহিনী নিয়ে শেখ হাসিনা নাচতে নাচতে আসবে, আপনি এটা স্বাধীন দেশে বসে বলছেন। এর চাইতে আপনি কি স্বাধীনতা চান? আবার এই বাংলাদেশের মাতৃভূমিতে এই 5ই আগস্ট সংগঠিত হয়েছে ঠাকুর ভাই। 5ই আগস্ট শুধু হাসিনাকে বিদায়ের জন্য নয়, 5ই আগস্ট সংগঠিত হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। অতএব সেটা আমাদের রাজনীতিবিদদের জানা উচিত, নিশ্চয়ই আখতারুজ্জামান ভাই জানা উচিত। আমি আপনাকে বলছি বেদবি নেবেন না। আমার মনে হচ্ছে আখতারুজ্জামান ভাই গোপন কোনো তথ্য জানে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন 3 দিক থেকে ফেসে গিয়েছে। প্রথম ভারত, দ্বিতীয় যুক্তরাষ্ট্র, তৃতীয় চায়না। 3 দিক থেকে গোল গোল করে ফেসে গিয়েছে এবং একটা মাকড়সার জালের মধ্যে তিনি এখন ফেসে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই মাকড়সার জালের মধ্যে ফেসে গিয়ে মোহাম্মদ ইউনূস এখন ছটফট করছে, অথচ তিনি বুঝতে পারছেন না যে এই মাকড়সার জালে ফেসে যাওয়ার ফলে তিনি এখন যতই ছটফট করুন না কেন, যত বেশি ছটফট করবেন তত বেশি তিনি জড়িয়ে পেঁচিয়ে একেবারে লন্ডভন্ড করে ফেলবেন নিজের টোটাল নামটাকে। দ্বিতীয় খবর, সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন এসছে। অর্থ বুঝতে পারলেন? যুক্তরাষ্ট্রের ভাব ভঙ্গি, তাদের স্টেটমেন্ট, তাদের বক্তব্য থেকে স্পষ্ট এখন তারা বুঝিয়ে দিচ্ছে যে আমরা শেখ হাসিনাকে আমাদের তরফ থেকে, ট্রাম্প প্রশাসনের তরফ থেকে সরাসরি সমর্থন দিচ্ছি। এটা তো তারা আর মুখে বলতে পারে না এরকম সহজ সরল বাংলা ভাষায়, কিন্তু তাদের আকার ইঙ্গিত এবং আজ যে স্টেটমেন্ট দিয়েছে একদম গরম স্টেটমেন্ট, তাতে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে ট্রাম্প প্রশাসন সরাসরি শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে নাকি ইউনূস সরকারকে সমর্থন দিচ্ছে। এটা কোনো ওই যুক্তি তর্ক বা মন গড়া কথা নয়, একদম খবরের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। মোদির সাক্ষাৎকার ট্রাম্প পোস্ট করলেন নিজের সমাজ মাধ্যমের পাতায়। মানে বুঝতে পারছেন কেন 3 দিক দিয়ে ঘিরে গিয়েছে বললাম? মোদি সাহেব ভারতে বসে একজন আমেরিকান পডকাস্টারকে ইন্টারভিউ দিয়েছে এবং সেই ইন্টারভিউতে তিনি আমেরিকারও প্রশংসা করেছে, চায়নারও প্রশংসা করেছে। কিন্তু এবার সেই ইন্টারভিউটা ডোনাল্ড ট্রাম্পের কি এসে গিয়েছে? কোথায় ভারত, কোথায় আমেরিকা? কিন্তু তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প মোদি সাহেবের এই ব্যক্তিগত পডকাস্টটি, সাক্ষাৎকারটি তার নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেছেন। এবার বুঝতে পারছেন কিভাবে 3 দিক দিয়ে ঘিরেছে? বেশি সময় নেব না বিশ্লেষণ করার জন্য, আপনারা নিজেই বিশ্লেষণ করে নিন। আশা করি আপনারা সেটুকু পারবেন। এবার আসি মূল খবরে। যে ভিডিও শুরুতে সবথেকে বড় যে দাবিটা করেছি যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখন শেখ হাসিনার জন্য সরাসরি সমর্থন এসছে। কি করে? খবরটা দেখুন, কবের খবর, তারিখ এখানে দেখা যাচ্ছে 18ই মার্চ, আজকের খবর এটা। এই খবরে আমরা কি জানতে পারছি?
এই খবরে আমরা জানতে পাচ্ছি যে আমেরিকার আরেকজন কর্মকর্তা, আরেকজন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরেকজন কর্মকর্তা, কে সেই কর্মকর্তা? সেই কর্মকর্তা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। আজ তিনি আবার বলে দিয়েছে যে বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে দৃষ্টিভঙ্গি, সেই একই দৃষ্টিভঙ্গি সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওরও। মানে ব্যাপারটা কি বুঝলেন? গত পরশুদিন তুলসী গ্যাবার্ট ভারতে আসলো, গতকাল তুলসী গ্যাবার্ট সরাসরি বলল যে বাংলাদেশে এরকম চরমপন্থার উত্থান হচ্ছে, মার্কিন প্রশাসন এই চরমপন্থাকে দমন করতে একেবারে এক পায়ে খাড়া। এই বক্তব্যটা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেলেন। মাঝরাতে ইউনুস প্রশাসন উঠে এসে এমন নিউজ আমাকে করতে হবে আমি আসলে স্বপ্নেও ভাবি নাই। এখন প্রশ্ন হচ্ছে, সাংবাদিক ইলিয়াস, ওনার প্রতি আপনাদের আস্থা কেমন? তবে আমি যতদূর ওনাকে চিনি ব্যক্তিগত জীবনে, তিনি আপনার যে বিষয়ে হাত দেন এটা তথ্য প্রমাণ ছাড়া কোন রকম তিনি কোনো নিউজ করেন না। শত কোটি টাকার ধান্দা রে ভাই, ধান্দা। উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটা স্টেটাস দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। আপনি অবাক হয়ে যাবেন। এই জুলাই বিপ্লব চেতনা করতে করতে যদি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা, যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা। আমার কথা না, মানে কমেন্টের মধ্যে এমন হাজার হাজার মন্তব্যে ছেয়ে গেছে। গেল 6 ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস একটা স্টেটাস দিয়েছেন। আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে, এবং তিনি স্পেসিফিকলি এখানে একদম সবকিছু উল্লেখ করেছেন। নিশ্চয়ই আসিফ মাহমুদ তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খণ্ডন করবেন। আর জাতি হিসাবে আপনারা কাকে বিশ্বাস করবেন যে আগামী দিনে আসলে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কাদেরকে আমরা বসাতে যাচ্ছি অথবা কাদেরকে বসাবো, এখনো কিন্তু আমরা কনফিউশন। কে লিখেছেন তিনি? একটি বাসায় বসে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। মহাখালী ডিওএইচএস এর 31 নং রোডের 469 নং বাসার 3য় তলায় চলছে রমরমা এই বাণিজ্য। সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধীর আবু সাঈদ লিওন, যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার, সে এই টাকাগুলোকে ডিল করে। নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুৎফুর, যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফুর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত ছিল। 15 মার্চ দুপুর 11টার পর থেকে আপনার এই ইন্টারভিউ শুরু হয়। নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর 2:30টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন, মাঝখানে লুৎফুর, আর পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবেই চলছে ডক্টর ইউনূস সরকারের সংস্কার ওয়ার্ড কাউন্সিলের প্রতি 50 লক্ষ টাকা। আসিফের অবস্থা নিয়ে বেশ কয়েকদিন যাবতীয় গুঞ্জন উঠছিল যে এই ছাত্র উপদেষ্টারা তাদের বাবাকে দিয়ে পর্যন্ত বিভিন্ন ধরনের তদবির বাণিজ্য করে আপনার কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন। আর এগুলো সাংবাদিক ইলিয়াস তথ্য প্রমাণ সহ তিনি তার ফেসবুকে দিচ্ছেন। এখন এই যে একটা অবস্থা দেশে শুরু হয়ে গেল, আহতরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, একটা ডায়লগ দিয়েছিলাম, আহতরা কি রাস্তার ধারে, সমন্বয়করা সব বাসর ঘরে। মানে এই আলোচনাকে কেন্দ্র করে বা এই আন্দোলনকে কেন্দ্র করে হাতে গোনা সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক তারা ফোকাসে আসছেন, প্রত্যেকেই শত কোটি টাকার মালিক হয়েছেন, কেউ কি বলে যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এরকম অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে কিন্তু আসলে এই অভিযোগগুলো উঠছে। সত্য মিথ্যা সাংবাদিক ইলিয়াস ভালো জানেন, আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ভালো জানেন। তবে ওই যে সাংবাদিক ইলিয়াস সম্পর্কে জাতির একটা আস্থা আছে যে তিনি যখন কোনো নিউজ করেন অফকোর্স তার কাছে এভিডেন্স থাকে। আসিফ মাহমুদ যিনি নির্বাচন করার জন্য তার এলাকার মধ্যে তার বাবাড়ি দিয়ে প্রচারণা চালাচ্ছেন, আবার ফেসবুকে এসে গণমাধ্যমে বলছে যে জাতীয় নাগরিক পার্টির সাথে তার কোনো সম্পর্ক নেই। আবার আমরা জানি যে তিনি এই দলটার মধ্যেই আগামী দিনে পদত্যাগ করে জয়েন করবেন। এরকম একটা ধোঁয়াশা কুয়াশা খেলা চলছে। আমরা আসলে কারটা বিশ্বাস করবো? অতি শীঘ্রই আসিফ মাহমুদ তার অবস্থান পরিষ্কার করবে যে শত কোটি টাকার এই অভিযোগ। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে। এই নিউজগুলা যে সবাই মন্তব্য, মানে সবাই সবার মন্তব্য প্রকাশ করে যে ভারত যে বাংলাদেশকে নিয়ে অনেক কথা বলে, অন্যদিকে শেখ হাসিনাকে সেনা দিয়ে ভারত কিন্তু সাপোর্ট দিবে, এবং এইটা নিয়েই কিন্তু অনেকে আলোচনা সমালোচনা করতেছে, তাদের তর্ক বিতর্কগুলা করতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।